মিরাজকে মিচেল স্টার্ক, তুমি বারবার স্ট্রাইক নিচ্ছ কেন? হাসানকে তুমি স্ট্রাইক দিচ্ছ না কেন? মিরাজ উত্তর বলছিলেন, এটা আমার ইচ্ছা। স্টার্ক, তুমি ব্যাটসম্যান নাকি বোলার? মিরাজ, আমি অলরাউন্ডার। আবারও স্টার্ক, ওহ, আমি তো ভেবেছিলাম তুমি রানার। মিরাজকে রানার বলে অপমান। মিরাজ অলরাউন্ডার নাকি ব্যাটসম্যান সেটা জানেই না। মিচেল স্টার্ক, মিচেল স্টার্ক যেন ভুলে গেছেন নিজের ভদ্রতা। এর আগের ম্যাচে মমিনুল হকের সঙ্গেও করেছেন বিয়াদবি। আজকে তো রীতিমতো মেহেদী মিরাজের দিকে তেড়ে গেলেন আঙ্গুল উঁচিয়ে। এটা একেবারেই প্রত্যাশিত ছিল মিচেল স্টার্কের কাছ থেকে। তবে শেষ পর্যন্ত সবকিছুর জবাব বেত হাতেই দিয়েছেন বাংলাদেশ। দ্বিতীয় দিনটাও নিজেদের করে রেখেছে। ৩৫১ রানে ৬ উইকেট হারিয়ে অপরাজিত বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে ১৫৩ রানের লিড নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। ৭৩ বলে ৩২ রান করে অপরাজিত মেহেদী হাসান মিরাজ এবং ৭৬ বলে ১৩ রানের দারুণ ইনিংস খেলেছেন হাসান মাহমুদ। হাসান মাহমুদের মতো বোলার ৬ উইকেট নেওয়ার পাশাপাশি ৭৬টা বল খেলেছেন অস্ট্রেলিয়ার তারকা বোলারদের বিপক্ষে। সেটা সত্যি প্রশংসার যোগ্য। নাজমুল হোসেন শান্ত যেভাবে খেলছিলেন তাতে তার সেঞ্চুরিটা পাওয়াটা প্রাপ্য ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মাত্র ১৬ রানের জন্য তার সেঞ্চুরি পাওয়া হয়নি। ১২৬ বলে ৮৪ রান করে ফিরে গেছেন প্যাভিলিয়নে। তাতে বাংলাদেশ ২৯৭ রানের মধ্যে নিজেদের ৪ উইকেট হারিয়ে ফেলে। তবে ততক্ষণে ৯৯ রানের লিড নিয়ে ফেলেছে তারা। এর আগে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। তাতে অস্ট্রেলিয়ান কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট সাক্ষাৎকার নিয়েছেন এই ব্যাটসম্যানের। দুর্দান্ত প্রশংসা করেছেন তার। তানজিদ হাসান তামিমও শুকরিয়া আদায় করেছেন। নিজের কেরিয়ারের সবচেয়ে আকর্ষণীয় ইনিংস বলে আখ্যায়িত করেছেন। তবে উইকেটে এসে সবচেয়ে বড় হতাশটা করেছেন লিটন কুমার দাস। ইনজুরি থেকে ফিরে সুবিধা করতে পারেনি এই ব্যাটসম্যান। ১২ বলে ডাক মেরে ফিরে গেছেন প্যাভিলিয়নে। বাংলাদেশ হারায় ৩০৬ রানের মধ্যে ৫ উইকেট। ততক্ষণে লিড নিয়েছে ১০৮। লিটনের পর দুর্দান্ত খেলে থাকা মুশফিকুর রহিমও নিজের ইনিংস বড় করতে পারেনি। ৫৫ বলে ৩৬ রান করে প্যাভিলিয়নে ফিরলে বাংলাদেশ হারিয়ে ফেলে ৬ উইকেট। এরপর হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে দুর্দান্ত খেলতে থাকেন মেহেদী হাসান মিরাজ।